মিডিয়ার সামনে এসে কাপড় বিক্রি করে এই নর্তকী ইসলাম নিয়ে কথা বলছে। তোর কি জ্ঞান আছে এরকম যে ইসলাম নিয়ে কথা বলার? তোর কোনো জ্ঞান আছে ইসলাম নিয়ে কথা বলার? তুই কাপড় বিক্রি করিস, কাপড় বিক্রি করবি। তুই মিডিয়ার সামনে কাপড় বিক্রি করিস, কাপড় বিক্রি করবি। তোকে ইসলাম সম্পর্কে কে বলতে বলছে? তোর ভিতরে কোনো ইসলামী জ্ঞান আছে? তুই তো কাপড় চোপড় খুলে দিয়ে সব কাপড় বিক্রি করিস। তুই সেখানে কাপড় বিক্রি করবি। তুই ইসলামকে নিয়ে কেন কথা বলতে গেলি? তোর ইসলাম নিয়ে কথা বলার কি যোগ্যতা আছে? তুই কি জানিস ইসলাম সম্পর্কে? তুই ইসলাম সম্পর্কে কি জানিস? তোর ইসলামকে নিয়ে কথা বলার কি যোগ্যতা আছে? কাপড় বিক্রি করিস, কাপড় বিক্রি করার জায়গায় থাকবি। নর্তকীর জায়গায় আসিস, নর্তকীর জায়গায় থাকবি। দেহ ব্যবসার জায়গায় আসিস, দেহ ব্যবসার জায়গায় থাকবি। ইসলাম নিয়ে কথা বলার অধিকার তোকে কে দিল? মিডিয়ার সামনে এসে তুই ইসলামকে ছোট করে বড় করে তুই কথা বলবি, তোর এই সাহসটা কে দিল? কাপড় বিক্রেতা কাপড় বিক্রেতার জায়গায় থাকবি, যাকে বলা হয় অনলাইন কাপড় বিক্রেতা। অনলাইন কাপড় বিক্রেতার পাশাপাশি সে অন্য কিছু বিক্রি করে কিনা, চামড়ার ব্যবসা করে কিনা, সেটাও সন্দেহ আছে। তুই এসেছিস ইসলাম নিয়ে জ্ঞান দিতে, ন্যূনতম যোগ্যতা থাকা উচিত তোর ইসলাম নিয়ে কথা বলার আগে। তোকে যে জায়গায় মানায় তুই সেই জায়গায় থাকবি। তোকে ইসলাম নিয়ে কে কথা বলতে বলছে? তোকে যে জায়গায় মানায় তুই সেই জায়গায় থাকবি। ইসলাম নিয়ে কথা বলার তোর তো কোনো অধিকার নেই। মানুষের জন্ম, মৃত্যু, বিয়ে, অনুষ্ঠান সবকিছুতেই আলেম ওলামা লাগে। আর তুই মিডিয়ার সামনে এসে আলেমদেরকে নিয়ে, হুজুরদেরকে নিয়ে বড় বড় কথা বলবি। একজন নর্তকী কাপড় বিক্রেতা, আর তোর কথা সবাই মেনে নিবে। মানে তুই দেশটাকে মগের মূল্য পেয়েছিস নাকি? তুই কি দেশটাকে মগের মূল্য পেয়েছিস যে তোর মতো কাপড় বিক্রেতার হাদিস নিয়ে এখন দেশ চালানো লাগবে? যত সব বিয়াদব কোথা থেকে আসে।